1998 সালের 23 এপ্রিল রাত ঢাকার একটি অভিজাত বাসভবনে ঘটে যায় এমন একটি হত্যাকাণ্ড যা শুধু একটি পরিবারকে নয় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। নিহত হন মাত্র 15 বছর বয়সী কিশোরী শাজনীন তাসনিম রহমান। তিনি ছিলেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী ট্রান্সকম্প গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে। ট্রান্সকম্প গ্রুপের মালিকানাধীন মিডিয়া স্টার লিমিটেড থেকে প্রকাশিত হয় দেশের অন্যতম প্রভাবশালী সংবাদপত্র প্রথম আলো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শাজনীন ছিলেন পরিবারের অত্যন্ত আদরের সন্তান, কিন্তু 1998 সালের সেই রাতে তার জীবন থেমে যায় এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তদন্ত ও আদালতে উপস্থাপিত অভিযোগ অনুযায়ী তাকে ধর্ষণের পর উপর্যুপরি 23 বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার তদন্তে উঠে আসে শাজনীনের বাসার কর্মচারী শহীদ এবং বাড়ির সংস্কার কাজে আসা মিস্ত্রি সাজ্জাতা হাসান সরাসরি অপরাধে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডে তাদের সহযোগিতা করেছিল আরও কয়েকজন। পরবর্তীতে মোট 6 জনকে এই মামলার আসামি করা হয়। নিহত শাজনীনের পারিবারিক সূত্রে জানা যায় হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত পরিকল্পিত। ঘটনার সূত্রপাত হয়েছিল একই বছরের এপ্রিল মাসের শুরুতে। সে সময় বাড়িতে মেরামতের কাজ চলছিল। অভিযোগ অনুযায়ী একদিন মিস্ত্রি হাসান বাথরুমের একটি গ্লাস দেখিয়ে দেওয়ার কথা বলে শাজনীনকে ডেকে নেন। শাজনীন সেখানে গেলে হাসান তাকে অসৎ উদ্দেশ্যে জড়িয়ে ধরেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার পর বিষয়টি পরিবারকে জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন শাজনীন, কিন্তু তখন তার মা অসুস্থ ছিলেন এবং বাবা লতিফুর রহমান বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি জানাতে পারেননি। এর মধ্যেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কিছুদিনের জন্য ঢাকার বাইরে বেড়াতে যান তিনি। পরিবারের সদস্যদের কাছে পরবর্তীতে জানা যায় ঢাকায় ফিরে এসে 24 এপ্রিল বাবাকে পুরো ঘটনা জানানোর পরিকল্পনা ছিল শাজনীনের, কিন্তু সেই সুযোগ আর তিনি পাননি। অভিযোগ অনুযায়ী শাজনীন বিষয়টি পরিবারের কাছে জানাতে পারেন এমন আশঙ্কা থেকেই মিস্ত্রি হাসান নিজের বিপদ বুঝতে পারেন। এরপর তিনি বাড়ির কর্মচারী শহীদ এবং আরও কয়েকজনের সঙ্গে মিলে শাজনীনকে হত্যা করার পরিকল্পনা করেন। 1998 সালের 23 এপ্রিল রাতে বাড়িতে অতিথিদের উপস্থিতির সুযোগ নেওয়া হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অভিযুক্তরা পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেয়ে যায়। অভিযোগ অনুযায়ী ওই রাতে প্রথমে শাজনীনকে তার রুমে ধর্ষণ করা হয়, এরপর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আদালতে উপস্থাপিত অভিযোগে বলা হয় বাড়ির কর্মচারী শহীদ ও মিস্ত্রি হাসান মিলে শাজনীনকে তার নিজ কক্ষে ধর্ষণের পর 23 বার ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পরপরই দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। একজন প্রভাবশালী শিল্পোদ্যোক্তার মেয়ের এমন নির্মম হত্যাকাণ্ড সাধারণ মানুষের মধ্যেও গভীর ক্ষোভ ও উদ্বেগ তৈরি করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে এবং একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া। বছরের পর বছর ধরে সাক্ষ্য গ্রহণ, জেরা, শুনানি এবং আইনি লড়াই চলতে থাকে। মামলাটি দেশের অন্যতম আলোচিত হত্যা মামলায় পরিণত হয়। অবশেষে ঘটনার প্রায় 5 বছর পর 2003 সালে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত মামলার রায় ঘোষণা করেন। আদালত 6 জন আসামিকেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। সে সময়ে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় মামলার প্রায় প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতেন শাজনীনের বাবা লতিফুর রহমান। মেয়ের হত্যার বিচার নিশ্চিত করতে তিনি দীর্ঘ সময় ধরে আদালতের কার্যক্রম তদারকি করেছেন। তবে নিম্ন আদালতের রায়ের পরও মামলার আইনি লড়াই শেষ হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। এরপর দীর্ঘ সময় ধরে মামলাটি বিভিন্ন বিচারিক ধাপ অতিক্রম করে। পরবর্তী সময়ে আপিল শুনানির পর মামলার চিত্র বদলে যায়। 6 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 5 জন খালাস পেয়ে যান। শেষ পর্যন্ত শুধু বাড়ির কর্মচারী শহীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল থাকে। অর্থাৎ যে মামলায় একসময় 6 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, শেষ পর্যন্ত সেখানে মাত্র 1 জনের সাজা কার্যকর হওয়ার পথ খোলা থাকে। ঘটনার 19 বছর পর 2017 সালে শহীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে বহুল আলোচিত শাজনীন হত্যা মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে।
তবে মামলাটিকে ঘিরে আলোচনার একটি বড় কারণ হল যে ঘটনায় শুরুতে 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে শেষ পর্যন্ত মাত্র একজনের ফাঁসি কার্যকর হয় এবং ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত অন্য 5 জন আইনি প্রক্রিয়ায় খালাস পান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শাজনীন হত্যা মামলা বাংলাদেশের বিচার ইতিহাসে অন্যতম আলোচিত একটি মামলা হিসেবে আজও স্মরণ করা হয়, কারণ এটি শুধু একটি নৃশংস হত্যাকাণ্ডের গল্প নয়, এটি দীর্ঘ বিচার প্রক্রিয়া, আপিল, খালাস এবং প্রায় 2 দশক ধরে বিচার পাওয়ার অপেক্ষারও ইতিহাস। মাত্র 15 বছর বয়সী একটি মেয়ের জীবন সেদিন নির্মমভাবে থেমে গিয়েছিল, আর তার পরিবারের জন্য শুরু হয়েছিল দীর্ঘ 19 বছরের বিচার যুদ্ধ, যার শেষ পর্যন্ত পৌঁছাতে অপেক্ষা করতে হয়েছে প্রায় 2 দশক। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।